বলে গাইস সন্ধ্যা আরতি, তো তোমরা কি আসতে চাও? সন্ধ্যা আরতি দেখার পর হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজবংশী ট্রাভেলার গাইস। যেহেতু সানডে, তো আমি এখন সন্ধ্যাবেলা মানে 6টা বাজে, আর এখন আমি বেরিয়ে পড়লাম ইসকন মন্দিরে। ইসকন মন্দিরে কেন আসলাম? আজকে আমি আমার ওই বন্ধুটা আসছে, ও আজকে পূজা দেবে গাইস। দেখো আজকে ফুললি ও সাধু হয়ে এসছে। ব্লগটা থাকবে শুধু ইসকন মন্দিরের। ইসকন মন্দিরে তোমরা যদি কেউ জুতো রাখতে চাও তাহলে এখানে আসতে পারো। এখানে কিন্তু টিকিট সিস্টেম। থেকে তোমরা কিন্তু স্টেনারি অনেক জিনিস নিতে পারো, মানে ঠাকুরের জিনিস এখানে পেয়ে যাবে গাইস। ফুড ফর লাইফ তো পাওয়া যায় ওই যে ওই পাশের দোকান থেকে, ওই দোকান থেকে। চলো গাইস, ইসকন মন্দিরে আমরা এই কারণে আসলাম, তো অনেকদিন থেকে না ভগবানের দর্শনে আমার আশা হচ্ছে না। তো এক কথা কি বলতো, যদি মাঝে মাঝে আমরা ভগবানের দর্শনে আসি না, মানসিক দিক থেকে মাইন্ডের দিক থেকে ফ্রেশ লাগে। তো আমার বন্ধুটাকে নিয়ে আসছি, ও মানসিক দিক থেকে ও শান্তি চায়। শান্তিটা আমরা ভগবানের পুজো করবো, এখান থেকে যদি একটু পাই মায়ের আশীর্বাদ হবো। চলে আসলাম ইসকন মন্দিরে, বাট ভিতরে মনে হয় কোনো ভিডিও এলাও নেই। আর আমার অনেক বলে গাইস সন্ধ্যা আরতি, তো তোমরা কি আসতে চাও? ঠিক সন্ধ্যাবেলা চলে আসছে, আমরা ঘুরলাম। আর আমাকে বারবার ভিডিও করতে ইচ্ছা করছে না, কারণ একটা শান্তি লাগে ভালো। বন্ধুরা ফাইনালি অনেকজন সন্ধ্যা আরতি দেখার পর এখন হচ্ছে প্রসাদ বিতরণ হচ্ছে, মানে চলে ভগবানের প্রসাদ। তো আমি প্রসাদে লাইনে দাঁড়াচ্ছি না, কারণ আমার একটু লাইনে বেশিক্ষণ থাকলে আমার প্রবলেম হয়। আমার ওই যে বন্ধুটাকে ওকেই লাইনে দাঁড়িয়ে দিয়েছি, ওখান থেকে অল্প প্রসাদ খাবো। ভগবানের প্রসাদ অল্প খেলে অনেক। তো এখন অনেকজন বসে আছে গাইস। তো গাইস ফাইনালি আমরা সন্ধ্যা আরতি দিয়ে বেরোলাম ইসকন মন্দির থেকে। বাট আজকে আমি ইসকন মন্দিরে বেশি কিছু ঘুরবো না, এক্সপ্লোর দিচ্ছি না। তো তোমরা যদি কেউ আসতে চাও ইসকন মন্দির কীভাবে আসবে, তাহলে আমি ডেসক্রিপশনে আমি ম্যাপ পয়েন্টটা দিয়ে দিচ্ছি, আপনারা এখানে দেখতে পারেন, চেক করতে পারেন। তো এখন আমি বেরোবো গাইস, কারণ
এটা শকুনের জায়গা গাইস। এটা হচ্ছে গাইস আমার একদম ফেভারিট বলা চলে গাইস। আমি যে ইসকন মন্দিরে এসে একটা মানে এত সুন্দর ফেভারিট প্রসাদ পাবো সেটা আমি জানি না। এই দেখো কিভাবে খাচ্ছে, কিরে ক্যামেরাম্যান ফোকাস করো গাইস। আমি খাই আগে, আমার এটা কিন্তু ফেভারিট। তোমাদের কার কার খিচুড়ি ফেভারিট আমাকে কমেন্ট বক্সে জানাবা গাইস। গাইস আমিও প্রথমবার দেখে কনফিউজ হয়ে গেছিলাম যে কিসের প্যান্ডেল, তারপরে জানলাম যে ইসকন মন্দিরে এই জায়গায় বিয়ে হয়। মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স গেছে, জানতামই না যে এখানে বিয়েও হয়। তো এই যে দেখছেন সেটা হচ্ছে যজ্ঞের, আর ওই পাশে স্টেজ রয়েছে। এটা হচ্ছে বিয়ে বাড়ির স্টেজ গাইস। তো আমার মতো যারা কনফিউজ, যারা জানো না যে ইসকন মন্দিরে বিয়ে হয়, ম্যারেজ হয়, তো আমি জানলাম গাইস ফার্স্ট টাইম, আমার লাইফে ফার্স্ট টাইম জানলাম। আর এই হচ্ছে গাইস এই যে বিয়ে বাড়িটা যেটা আমি দেখালাম, এটা হচ্ছে বিয়ে বাড়ির গাড়ি। মানে এই বিয়ে বাড়ির গাড়িতেই বিয়ে করতে আসে।